সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু হলো। দুপুরে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। গত বছরের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে হত্যা, ষড়যন্ত্র, উস্কানি সহ মানবতাবিরোধী ৫টি অভিযোগ আনা হয়েছে। হত্যার দায় স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন চৌধুরী মামুন। ২০২৪ সালের উত্তাল জুলাই, আন্দোলনকারীদের উপর চলে গুলি, হতাহত হতে থাকেন অসংখ্য মানুষ। সেই আন্দোলন আগস্টে গড়াতেই ছাত্র জনতার এক দফা দাবির মুখে প্রধানমন্ত্রীর পদ ছাড়েন শেখ হাসিনা। ৫ই আগস্ট দেশ ছেড়েও পালান। তারপর গঠিত হয় অন্তর্বর্তী সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ অপরাপর সহযোগীদের বিরুদ্ধে শুরু হয় মানবতাবিরোধী অপরাধের তদন্ত। একে একে হতে থাকে মামলা। তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল ও শুনানির পর অবশেষে একটি মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হলো। এর মাধ্যমে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে প্রথম কোনো মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হলো। তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তদানীন্তন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছেন। 5টি অভিযোগে এই আসামি ত্রয়ের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। 3 আসামির বিরুদ্ধে হত্যা, উস্কানি, ষড়যন্ত্র সহ 5টি অভিযোগ আনা হয়েছে। 3রা আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়। আর মামলার আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রাজসাক্ষী হওয়ার আবেদন করলে আদালত তা মঞ্জুর করে। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাহেব গ্রেপ্তার হয়ে আদালতে উপস্থিত ছিলেন এবং আদালত তাকে জিজ্ঞাসা করেন তাকে যে অভিযুক্ত করা আছে সেই ব্যাপারে তার বক্তব্য কী। তিনি তার দোষ স্বীকার করেছেন। তিনি সমস্ত তথ্য আদালতকে উদ্ঘাটনের ব্যাপারে সহায়তার মাধ্যমে তিনি অ্যাপ্রুভার হতে চেয়েছেন এবং সেই প্রার্থনাও আদালত মঞ্জুর করেছেন। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল বৃহস্পতিবার আদেশ দেয়। তবে আসামি পক্ষের আইনজীবী বলছেন, একজনের দায় স্বীকারের মধ্য দিয়ে সবার অপরাধ প্রমাণ হয় না। যিনি দোষ স্বীকার করেছেন সেই জন্য অন্যরাও সবাই দোষী, এটা বলা যাবে। 24-এর গণঅভ্যুত্থানের 1 বছরের মাথায় বিগত সরকারের প্রধান সহ 3 জনের বিরুদ্ধে গণহত্যার বিচার শুরু হলো। আইনজীবীরা বলছেন, অভিযোগ গঠনের মাত্র একদিন আগে বিবিসির ওই প্রতিবেদন এ মামলায় নতুন মাত্রা যোগ করেছে। পাশাপাশি একজন আসামির রাজসাক্ষী হওয়া শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের জন্য মরার ওপর খাড়ার ঘা হয়ে দেখা দেবে। যদিও আসামি পক্ষ বলছে, আইনি লড়াইটা শেষ নয়, সবে শুরু হয়েছে। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।